নিজেদের চাকরি বাঁচানোর জন্য আজকে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। দেখতে পাচ্ছেন আজকে একটা ভিডিও শেয়ার করছি, হয়তো আপনারা প্রত্যেকেই দেখেছেন। কিন্তু তাদের অবস্থাটা দেখুন যে এই বর্ষা, কখনো গরম, কখনো বর্ষার মাঝখানে তারা আজকে যে এই অবস্থান বিক্ষোভটা করছে, আর আপনারা প্রত্যেকেই ভিডিও দেখে কমেন্ট করবেন আপনাদের কি মনে হয়? আজকে শিক্ষকদের যখন রাস্তায় নামতে হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে একটা রাজ্যের অবস্থা কি হতে চলেছে। যারা আমাদেরকে আমাদের সমাজ গড়ে তাদেরকে আজকে রাস্তায় নেমে থাকতে হচ্ছে। তো ভাবুন মানে মানে এই রাজ্যটার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন এবং আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এই অজর হয়েছে শুধুমাত্র সরকারের জন্য, কারণ আমরা সরকারের উপরে ভরসা করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডোর স্টেডিয়ামে বলেছিল একজনও যোগ্যের চাকরি যাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেই, উনি শুধুমাত্র অযোগ্যদের সঙ্গে আছেন। আমরা কি অন্যায় করেছি? আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আজকে যারা টাকার বিনিময়ে চাকরি পেল তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে, অথচ আমরা পরীক্ষা দিয়ে যদি পাশ না করি তাহলে আমরা কি করব সেই বিষয়ে উনি কিন্তু এখনো কিছু বলতে পারেননি। তাই এই আন্দোলন আমাদের চলবেই, চলবেই। এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক, আগামী দিনে আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি, কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে। আমরা 7 বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কোনো দুর্নীতি করিনি। তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি, সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি সাধারণ মানুষের শিয়ালদা মেট্রো গেটের সামনে, বিকাশ ভবনের সামনে আসার অধিকার নেই? আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন, যা করতে চাইছেন সেটা করুন, আপনাদের প্রতিবাদ। কিন্তু কোনো রকম ভাবে অর্ধনগ্ন হয়ে, এটা একটা পাবলিক প্লেস, বহু লোক এখান দিয়ে যাতায়াত করে, কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে অর্ধনগ্ন হয়ে মিছিল করবার সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয়। যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছি। বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি, ওনাদের লিডারদেরও বলা হচ্ছে ওনাদের যেরকম ভাবে হাইকোর্ট যে অর্ডারগুলো করে রেখেছেন, যে গাইডলাইন্স দিয়েছে, ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করুন। হাইকোর্ট যে অর্ডার দিয়েছে, যেখানে বসতে বলা হয়েছে, যেরকম ভাবে করতে বলা হয়েছে, সেইটা ওনারা করলে কোনো অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা ওনাদের কমিউনিকেট করেছি। কিন্তু কোনো রকম যদি পাবলিক নিউইসেন্স ক্রিয়েট করা হয়, অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে, সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। আমরা অ্যাকর্ডিংলি যতটুকু নেসেসারি মিনিমাম অ্যাকশন নেওয়ার সেটা আমরা নিয়েছি।